যুক্তরাষ্ট্রের সম্মতি নিয়ে মধ্যপ্রাচ্যের আরও এক দেশে হামলা চালাল ইসরায়েল। গেল জুনেও এভাবেই যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইরানে হামলা করেছিল তেল আবিব। এবার ইসরায়েল হামলা করল কাতারে। অথচ যুক্তরাষ্ট্রকে খুশি করতে গেল মে মাসে বিলাসী বিমান উপহার দেওয়া থেকে শুরু করে বাণিজ্যিক বিনিয়োগের মতো কত কিছুই না করেছিল দেশটি। কিন্তু তারপরও মধ্যস্থতাকারী কাতারই টার্গেট হল ইসরায়েলি হামলার। আরব দেশটির উপর এই হামলার পর ফুঁসে উঠেছেন আঞ্চলিক নেতারা, দিয়েছেন কঠোর বার্তা। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের এমন হামলার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে আরব দেশগুলো। ওই হামলার পরপরই এ নিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব। দেশটি এক বিবৃতিতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কঠোর নিন্দা জানিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মঙ্গলবার ওই হামলাকে ইসরায়েলিদের নৃশংস আগ্রাসন বলে বর্ণনা করেছে রিয়াদ। এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সনদ বিরোধী। এই হামলার ফলে এ অঞ্চলের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলেও সতর্ক করে দিয়েছে সৌদি। এছাড়া দেশটি ইসরায়েলের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি নিয়েও সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সহিংসতা বন্ধ এবং নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। পরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জর্ডানের বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে একটি ফোন কল পান। সেখানে উভয় নেতা দোহার উপর ইসরায়েলের নৃশংস হামলা এবং কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন নিয়ে আলোচনা করেন। এছাড়া কাতারের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন উভয় নেতা। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এ হামলাকে কাতারের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট এবং কাপুরুষোচিত লঙ্ঘন বলে অভিহিত করেছেন। মিশর বলছে, এ হামলার ফলে এ অঞ্চলে আরো উত্তেজনা বৃদ্ধি পাবে এবং সংকট সমাধানে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে দুর্বল করবে। এছাড়া এ হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল এবং বিশ্ব মুসলিম লীগ। এর বাইরে জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।